وهزم الأحزاب وحده، والصلاة والسلام على النبي السيد الذي لا نبي بعده وعلى آله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا। সর্বপ্রথম প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি কোনো দীর্ঘায়িত করব না। সম্মানিত আমির হেফাজত, যিনি বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতার আমি, তিনি শুধু একটি সংগঠনের আমির নন। আমার ভাইয়েরা, আজকে এখানে মঞ্চে যারা নির্যাতিত তাদের একটি বিরাট অংশ উপস্থিত রয়েছেন, যার মধ্যে অন্যতম আমাদের শব্দ কারামুক্ত পরিচালক জনাব মোহতারাম মামুন হক সাহেব রয়েছেন, যাকে কেন্দ্র করে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমি সর্বপ্রথম আমির হেফাজত সহ এদেশের বিতর্ক গ্রাম, পাশাপাশি এদেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতার দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে আমার জানার মতে এখানে বাংলাদেশ গোয়েন্দা সংস্থার সকল ভাই উপস্থিত রয়েছেন এবং প্রত্যেক সংস্থার প্রতিনিধি এখানে রয়েছে। আমি আপনাদের মাধ্যমে আপনাদের সরকার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো অনেকে ভাবছেন জলবায়ু কারণ সবাই কারাগার থেকে মুক্ত হয়ে গেছে। আপনার সকলে জানেন ইতিমধ্যে বাংলাদেশে আর কিছু তরুণ নতুন করে গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে হাটহাজারী, যেটি বাংলাদেশে আলমোড়ার রাজধানী, সেখান থেকে আব্দুল মাহমুদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মুফতি ফজলুল্লাহ রহমতুল্লাহ অন্যতম খলিফা হযরত মাওলানা গোলাম কাদের রহমতুল্লাহ সাহেব ওসমান সহ আরো কিছু গ্রেপ্তার হয়েছে। গত কয়েকদিন আগে চাঁদপুর থেকে কিছু তৌহিদিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু এই জন্যই তারা খ্রিস্টানদের টাকা বানিয়েছিল এবং তাদের নম্বরের ধার যেমন পত্রে এসেছে লেখা হয়েছে জঙ্গি অধ্যয়ন। আমি জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিনে যদি হামাসের জন্য আমার কাছে ইসরায়েলি সৈন্যের বিবৃতি হবে এবং মুসলিম বলে ওদের জন্য যদি কেউ সাহায্য দাঁড়িয়ে থাকে, সেটা যদি জঙ্গি হত্যাই হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের আমার কি রয়েছে থাকতে হবে। এমপিরা রয়েছেন, বর্তমান আওয়ামী লীগের সরকার আমার কি রয়েছেন, তাদের সন্তানরা জানা করে ফিলিস্তিনের রাষ্ট্রীয় তারা দিচ্ছেন, তাদের থেকে জঙ্গি হত্যা হওয়া। এজন্য আমি আজকের মহামাস থেকে আজকের আয়োজন থেকে ব্যক্তিহীন কন্যা আওয়াজ তুলছি, জিজ্ঞেস করতে চাই যারা কারেন্ট রয়েছেন আপনারা এটা বিশ্বাস করছি না, অন্যায়ভাবে এই নির্দোষ সমস্ত মুসলিমদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, অবিলম্বে সবাইকে ছেড়ে দিতে হবে, মুক্ত করতে হবে সবাইকে। নম্বর 2, শিক্ষানীতি সম্পর্কে আপনার সবাই জানেন যা হওয়ার হয়ে গেছে। এখন বর্তমান জুন মাস শুরু হয়েছে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাস। আগামী নভেম্বর ডিসেম্বর আগে সরকারের কাছে দাবি থাকবে শিক্ষাবর্ষ 2025 সাল শুরু হওয়ার আগেই এমন এক শিক্ষা নির্বাচন করতে হবে। বিগত শিক্ষা নিয়ে যা ছিল, শিক্ষা সিলেবাসে যা ছিল 2013 সালে 23 সালে 22 সালে, সেগুলোকে সংশোধন করে নতুন এক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে দেশের পরামর্শ করে। এবং এমন সময় রয়েছে সরকারের হাতে, এই কয়েক মাস সরকার দেশের পরামর্শ করে আশা করি শিক্ষা করিবেন। আমার তৃতীয় কথা হলো, আমার ভাইয়েরা বহুমুখী চক্রান্ত আমরা করে গিয়েছি। ফিলিস্তিন কেন্দ্রিক আন্তর্জাতিক কোন ইহুদি শক্তি, খ্রিস্টানবাদী শক্তি আজ আমাদের বিভক্ত করতে হয়েছে। যে কথাগুলো আমরা বলার কারণে আমাদের জঙ্গিবাদের চক্রান্ত হয়েছিল, সেই কথা আমাদের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন, কথা ঠিক কিনা? তিনি বলেছিলেন পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে খ্রিস্টান রাজ্য তৈরি সৃষ্টির একটি পায়দার করা হচ্ছে। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য পোষণ করছি আমরা, এবং সাথে সাথে আমরা আহ্বান করবো তিনি যদি এবং তার সরকার আমাদের দেশে অবর্ত হিসাবে নিয়ে যদি সেই চক্রান্ত মোকাবিলা করতে চান, আমরা সেই যুদ্ধ আমরা কিন্তু সেই সংগ্রাম আমরা শরীর থাকবো। পাশাপাশি আমি দৃষ্টি আকর্ষণ করছি, শুধু কেবল খ্রিস্টানবাদের চক্রান্ত নয়, এই দেশে হিন্দুত্ববাদ চক্রান্ত আরো গভীরভাবে প্রসারিত হয়েছে, সেই সম্পর্কে সাবধান হতে হবে। 4 নম্বর কথা বলে করে দিচ্ছি, সেটা হলো আপনাদের উদ্দেশ্যে। আমার ভাইরা, আমরা এই আমাদের সমাজ শুরু হবে, এই জাহান শুরু হবে, আমাদের সমাজ হতে হবে, তার জন্য আমাদের অনেক রকমের প্রক্রিয়া দরকার। সবার আগে আমাদের দরকার সেটা হলো ঐক্যবদ্ধভাবে একজন আমিরের আন্ডারে আমাদেরকে আমাদের আনুগত্য ঘোষণা করা। আমি ব্যক্তিগতভাবে আমি মুহতারাম আল্লামা শেখুল ইসলাম মহিবুল্লাহ বাবুল হাজিরের কাছে আমি আমার আনুগত্য ঘোষণা করলাম, আমি আমার বায়াত ঘোষণা করলাম। আমি আমার বাংলাদেশের 20 কোটি হিন্দু রাষ্ট্রকে বলবো, এটা নতুন কোনো কিছু নয়।
কারণ ব্রিটিশ সংগ্রামে মুসা ইসলামের হাতে সমস্ত পুলিশ ঐক্যবদ্ধ বায়াত প্রাপ্ত ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন তখন মক্কার সমস্ত মুসলমান তার নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিলেন, এবং মক্কায় যখন ছিলেন তখন তারা ঐক্যবদ্ধ ছিলেন। ভারতবর্ষ থেকে দাওয়াত শহীদ রহমতুল্লাহ আলী যে দাওয়াত তাহরিক শুরু করেছিলেন, বিদেশ সংগ্রাম শুরু করেছিলেন, সেই দাওয়াত শহীদ তাহরিকের নেতৃত্ব রয়েছেন। আমরা মুরুবুল্লাহ বাবুলের হাবিবের মাধ্যমে আমরা একটা সৈয়দ আহমদ শহীদ দেখতে পাই। আমি এই দেশের সমস্ত গ্রামকে বর্তমান জেনারেল হযরত সৈয়দ আহমদ শহীদ মুফতি মুরুবুল্লাহ বাবুলকে আজকের জেনারেল সৈয়দ আহমদ শহীদ ঘোষণা করে তার নেতৃত্ব সমর্থন ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বহুমুখী আন্তর্জাতিক চক্রান্ত মোকাবেলা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।